তরুণ মজুমদার পরিচালিত পলাতক ছবিটিতে পরিচালক তরুণ মজুমদার অনুপ কুমারকে মুখ্য চরিত্রে কাস্ট করার সিদ্ধান্ত নেন। শোনা যায় এই মুখ্য চরিত্র মানে বসন্ত চাটুর্যের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন স্বয়ং মহানায়ক উত্তম কুমার, কিন্তু তরুণবাবু তাকে এই চরিত্রে কাস্ট করতে রাজি হননি। কারণ পরিচালক এই চরিত্রে চেয়েছিলেন এমন একজনকে যার চেহারা নায়কোচিত হবে না। স্বাভাবিকভাবেই মহানায়ক উত্তম কুমারকে নিয়ে এই কাজটি সম্পন্ন হতো না, তাই তিনি অনুপ কুমারকে এই চরিত্রে কাস্ট করেন। এই সিদ্ধান্তের সমালোচনায় বাংলা সিনেমা জগৎ মুখর হয়ে ওঠে। সবাই বলেন এই ছবি দুদিনও চলবে না। এমনকি কেউ কেউ এই ছবির প্রযোজককে বেনামি চিঠিও দেন যে এই ছবিতে টাকা ঢালছেন, সব টাকা জলে যাবে। শেষ পর্যন্ত ছবিটি হয় অবশ্য, এবং ছবিটি ইতিহাস গড়ে, বিশাল বড় হিট হয়। এবং তারপর একটা মজার ঘটনা ঘটেছিল। তরুণ মজুমদার রাসবিহারী মোড় দিয়ে একদিন যাচ্ছিলেন। রাসবিহারী মোড়ে তখন দক্ষিণায়ন বলে একটি চায়ের দোকান ছিল। সেই দক্ষিণায়নে বাংলা সিনেমা জগতের অনেকেই আড্ডা মারতেন। তাদেরই একজন ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। সেই ভানু বন্দ্যোপাধ্যায় তরুণবাবুকে ডেকে নেমন্তন্ন করে রীতিমতো খাইয়েছিলেন। তিনি বলেছিলেন যে একজন কমেডিয়ানকে দিয়েও যে সিরিয়াস চরিত্রে অভিনয় করানো যায় সেটা প্রমাণ করার জন্যই এই খাওয়া দাওয়া।